আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিএনপিকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই যে আপনারা এখনো পর্যন্ত রাজনীতির মাঠে যেই একদল আরেক দলের উপরে দায় চাপানোর যে পলিটিক্সটা করতেছেন, যে রাজনীতিটা করতেছেন, এইটা আসলে এই যুগটা না, এই সময়টা পার হয়ে গেছে। এই সময়টা আওয়ামী লীগ যখন ছিল তখন হচ্ছে এই রাজনৈতিক ট্রেন্ডগুলো চলছে। বাট এখন আসলে বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না। আপনি যদি আ দলটাকে একটু সুশৃঙ্খলভাবে গুছাইতে পারেন, আপনারা যদি নিজেদের কথাবার্তাগুলা একটু লাগাম দিতে পারেন, তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে পছন্দ করে। বিএনপি আমার নিজেরও খুব পছন্দের রাজনৈতিক দল। নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় একটা রাজনৈতিক দল। কিন্তু আপনাদের এই লাগামহীন আচরণের কারণে না, মানে আপনাদের জনপ্রিয়তা তলানিতে যেয়ে ঠেকতেছে। আপনারা মনে করতেছেন যে হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি, কোটি মানুষ আপনাদেরকে ভোট দিবে। তো এইটা আপনাদের মনে হইতেই পারে, কিন্তু বাস্তবতা তো অন্য জায়গায়। আপনারা সভা সমাবেশে যেই মানুষগুলা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলোর ভোটে তো একটা দল জিতবে না। দল জিতবে ওই মানুষগুলোর ভোটে যারা হচ্ছে ঘরে বসে আছে, যারা আপনাদের মিছিলে যাবে না, যারা কোনো রাজনৈতিক দলের মিছিলেই যাবে না, যারা কম্পেয়ার করবে যে গতবার এরা ছিল, এর আগেরবার ওরা ছিল, এর আগেরবার এরা ছিল, এবার কাদেরকে ভোট দেওয়া যায়, কীভাবে ভোট দেওয়া যায়, কাদেরকে ভোট দিলে ভালো হবে। এই যে নিউট্রাল মানুষগুলা, এদের ভোটে আসলে সরকার নির্বাচিত হয়। সো ওই ভোটগুলা কাস্ট করার জন্য আপনাদেরকে একটু সচেতন হইতে হবে। আমি কালকেও দেখলাম যে জেলা স্বেচ্ছাসেবক দলের কোনো একজন নেতা মহিষ চুরি করতে যেয়ে হচ্ছে ডিবি পরিচয়ে মহিষ চুরি করতে যেয়ে ধরা খেয়ে হচ্ছে গণপিটুনির শিকার হয়েছে। তো যিনি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা, তো একটা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতার কেন মহিষ চুরি করা লাগবে? এগুলো কেন হচ্ছে আপনারা হইতে দিতেছেন? আপনাদের দলের নেতাকর্মীদেরকে কেন আপনারা কন্ট্রোলে আনতে পারতেছেন না? তারপরে হচ্ছে তারেক রহমান এখনও পর্যন্ত হচ্ছে ওই যে শফিকুর রহমানের যেই সোশ্যাল মিডিয়ার যে পোস্টটা, সেই পোস্টটা নিয়ে এখনও পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে সত্যিকার অর্থে কি যে শফিকুর রহমানের সাথে যে এই পলিটিক্সটা করা হয়েছে, মানে তার অ্যাকাউন্ট হ্যাক করে, এটা কিন্তু ক্লিয়ার। কারণ তুলনামূলকভাবে বিএনপির চাইতে অনেক বেশি সচেতনভাবে কথাবার্তা বলে হচ্ছে জামাত। তো জামাতের মাথা এত খারাপ হয়ে যায় নাই যে তারা হচ্ছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে বিতর্ক তৈরি করবে। সো এগুলো বাদ দিয়ে আপনারা একটু সুশৃঙ্খল হন। মানুষ আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে এবং আপনাদেরকে ভোটও দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ।